গুড মর্নিং মাই অল ফ্রেন্ড আর অল যে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের আমি খাসির চর্বি দিয়ে এমনভাবে খাসির মাংসটা রান্না করব যে গন্ধ লাগবে না। জানি প্রেজেন্টেশনটা খুব একটা ভালো হয়নি, কারণ আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে চাইলেও খুব বেশি কিছু করে উঠতে পারি না। সাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সংসারে সমস্ত কাজবাজ গুছিয়ে তবে একটু টাইম বের করে ভিডিও করা এবং সেখানে ভয়েস অ্যাড করা, এইটুকুই আর কি। তো আমি তোমাদেরকে দেখাবো খাসির মাংসটা চর্বি দিয়ে ঠিক কীভাবে রান্না করলে খুব একটা গন্ধ লাগবে না। প্রথমে খাসির মাংসটাকে একটু গরম জলে হলুদ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, সাথে চর্বিটাও ধুয়ে নিতে হবে। এবার সেই চর্বিটা কড়াইয়ে ছেড়ে তেলটা বের করে নিতে হবে ভালোভাবে। দেখো আমি চর্বিটা দিয়ে দিয়েছি, এর পরপর তেল বেরিয়ে এসেছে অনেকটা। এবার আমি কিছু মশলা বেটে নেব মিক্সারে। জিরে, আদা আর গোটা গরম মশলা। আমি সংসারের কাজ সামলে একা একা ভিডিও করাটাও একটা খুব চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়, তবুও যতটা পারি চেষ্টা করি নিজের মতো করে করতে। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু টক দই অ্যাড করবো এতে। এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো মাখানোর পরে কত সুন্দর কালার এসেছে। এবার কেটে রাখা আলু ভালোভাবে তেলে ভেজে নেব। এবার সেই তেলে একটু গোটা গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এবার মাংসটা ঢেলে দেবো তাতে। এখানে আমার কড়াইটা ছোট হয়ে গেছে, অনেকটা মাংস। তো ঠিক আছে, আমি একটু এখানে নেড়ে চেড়ে নেবো, তারপরে প্রেশারে দেওয়ার চেষ্টা করব। দেখি যদি এখানে টাইমটা একটু বেশি লাগে তাহলে গ্যাসে দিয়ে দেবো। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, ঢেকে ঢেকে মাংসটাকে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব আমি। এখনো কিছুই হয়নি, সবে দিয়েছি কড়াইয়ে। এখানে টাইম লাগছে, কারেন্টের ভোল্টেজটাও একটু কম। দেখে আমি গ্যাসের ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নাড়াচাড়াও করতে পারছি না, কড়াইটা ছোট হয়ে গেছে। অনেকটা টাইম লেগে যাচ্ছে আমার। আমি এবার গ্যাসে দিয়ে দিলাম মাংসটা, একটু তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো অনেকটা জল মতো বেরিয়ে এসেছে। এই জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে একেবারে তেল ছেড়ে আসলে তবেই ভালোভাবে কষা হয়ে যাবে। এখনো কিছুই হয়নি, তবে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরেই দেখো অনেকটা তেল তেল বেরিয়ে এসেছে চারিদিকটা। খাসির মাংস যতটা টাইম বা মনোযোগ সহকারে রান্না করা যাবে ততই ভালো হবে। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে এইভাবে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি খুব একটা দেখাইনি, একটু ছোট করেই নিলাম কিছু কিছু পয়েন্টগুলো ধরার জন্য। দেখো আমার অনেকটা কষা হয়ে গেছে, মাংসটা তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। এবার কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর আর একবার নেড়ে আমি নামিয়ে নিয়েছি। এই দেখো কষা হওয়ার পরে লুকটা কত সুন্দর দেখাচ্ছে। আমি একটু প্রেশারে দিয়ে দেব, কারণ বাড়িতে বাচ্চা আছে, তো মাংসটা যত ভালো সেদ্ধ হবে ততই বাচ্চাদের হজমটা ভালো হবে। অবশ্য আমার বেবি এখন খায় না। আমাদের একটা ছেলে আছে, এই সবে 3.5 বছর বয়স, ও একটু অল্প খায় আর কি। তার জন্য একটু আলু দিয়ে দিলাম, ভাজা আলু, একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, আর সাথে সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার প্রেশারে কয়েকটা সিটি মেরে নেবো আমি। প্রেশার কুকার খোলার পরে দেখানো সৌভাগ্য হয়নি, তাই কিছু মাংস তোলা ছিল আর কি। তার পরের লুকটাই এই যে ফাইনাল লুক। দেখো তোমরা ট্রাই করে দেখো কেমন হবে জানিও।
কতটা তেল বেরিয়ে এসেছে। আমি কিন্তু তেল দিইনি, একেবারে অন্য তেল, শুধুমাত্র চর্বি দিয়েই রান্না করেছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো চর্বি দিয়ে কিভাবে সুন্দর করে এইভাবে রান্না করা যায়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।